ছেলেটা গুলতি তুলে নেয় এবং সরাসরি টিচারের পেছনে থাকা হিটলারের ছবির দিকে তাক করে গুলতি ছুঁড়ে মারে। গুলি লেগে হিটলারের ছবির নিচে পড়ে যায়। হিটলারের ছবির পেছনে ছিল আলেকজান্ডার পুশকিনের ছবি। টিচার হিটলারের ছবি তোলেন না, বরং নিচে পড়ে থাকা পুশকিনের ছবিটা তুলে নেন। তখন হিটলারের ছবি মাটিতে পড়েই থাকে। ঠিক তখনই এক জার্মান সৈনিক ক্লাসরুমে প্রবেশ করে। সে মাটিতে পড়ে থাকা হিটলারের ছবি দেখে প্রচন্ড রেগে যায়। বাচ্চাদের বাঁচাতে টিচার বলে ছবিটা নিজে থেকেই পড়ে গেছে, কিন্তু জার্মান সৈনিক তার কথায় বিশ্বাস করে না। সে তার লাঠি দিয়ে পুশকিনের ছবির দিকে ইশারা করে এবং টিচারকে বলে ছবিটা তুলতে। এরপর সে পুশকিনের ছবিটা একটা পাথরের পাশে রাখে, তার বন্দুক লোড করে এবং টিচারকে আদেশ দেয় ছবিটা গুলি করো। কিন্তু একজন সোভিয়েত শিক্ষক হিসেবে এটা ছিল টিচারের জন্য এক ভয়ানক অপমান। জার্মান সৈনিক তার মোবাইল দিয়ে ভিডিও করতে শুরু করে। টিচার ধীরে ধীরে বন্দুক হাতে এগিয়ে যায়। এই মুহূর্তে সে দেখে বাচ্চারা তাকিয়ে আছে। টিচার জার্মান সৈনিককে অনুরোধ করে দয়া করে বাচ্চাদের এখান থেকে সরিয়ে নিন, কিন্তু সৈনিক আরো রেগে গিয়ে টিচারকে মারতে শুরু করে। সে টিচারকে টেনে নিয়ে গিয়ে ছবির সামনে ফেলে। টিচার বাধ্য হয়ে ছবির নিচে গুলি চালাতে বাধ্য হয়, কিন্তু তাতেও জার্মান সৈনিকের রাগ কমে না। শেষ পর্যন্ত টিচার ছবিটার উপর গুলি ছুড়ে দেয়। সেই জার্মান সৈনিক টিচারের সেই ছবি সব জায়গায় ছাপিয়ে দেয়, যেন টিচারকে বদনাম করা যায়। টিকটকে 2K লাইক সাথে 20K ভিউ মাত্র 200 টাকায় কিনতে পারবেন। কিনতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন।